হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এনাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম রিয়াজ। তো আজকে আমরা পিটার চেস এবং বেকেনবার বক্সে 4900 কয়েন আছে, এই বক্সটি ওপেন করছে আমার এক ছোট ভাই। তো ওর ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে কি হয়। শুরুতেই বেকেনবার স্ট্যাটাসগুলো চেক করতেছিল। এটা যদি বলি আমরা একটা ট্রিক্স, এই ট্রিক্সগুলো আমরা সকলেই ইউজ করে থাকি। যদিও ট্রিক্স আসলে অতটা কাজে আসে না, আমরা জানি কোন আমি এখন আর ট্রিক্সে আর কাজ করে না। সো তারপর একটা মনের শান্তি বলে একটা কথা আছে, প্রত্যেকটা প্লেয়ারের উপরেই আমরা এই ট্রিক্সগুলো করি। 100 কয়েন মারি আর 900 কয়েন মারি, প্রত্যেকটা প্লেয়ার আমরা স্ট্যাটাসগুলো চেক করতেছিলাম, তারপর বারবার দেখতেছিলাম, তারপর 900 একটা মাইরা দিলাম কয়েন। তো মারা দেওয়ার পরে সরি আমি মারিনি, ওই ছোটো ভাই যাকে মারছে। তো মারার পরে যাই হোক, ফার্স্টে রং আসছে, বাট ভিতরে দেখা যাচ্ছে সাদা। তো সাদা হওয়ার পরে মনে হলো যে কোনো এপিক আসেনি কা, হয়তো এখানে একটা বেস কার্ড একটা আসছে, যে একটা বেস কার্ড আসছে। তো এটা গেল। তো যাওয়ার পরে নেক্সট আবার স্কিপ করলাম। স্কিপ করার পরে বারবার আমি বলে ফেলতেছি এটা আমার আসলে স্কিপ করছে ছোটো ভাই। স্কিপ করার পর আবার সেই ট্রিকগুলো ইউজ করতেছিল পিটার চেসের উপরে। তারপরে ও আবার একটা মেসেজ চেক করতেছিল, ওয়াইফাই অফ করে দিল, ওয়াইফাই ডাটা দিয়ে। তারপর পিটার চেসের বক্সে স্ট্যাটাসগুলো চেক করতেছিল, তারপর সেন্টার ব্রেকটাও, তারপর ডিএমএফটা এভাবে চেক করতেছিল। মানে অ্যাকচুয়ালি আসলে এটা বলে আমার 900 মারা দিল। 900 মারা দেওয়ার পরে দেখা যাক কি আসে। সেম কোনো নর্মাল একটা বেস কাট হয়তো আসছে, ভিতরে নীল লাইট আছে। তো দেখা যাক কি হয়। কোনো এপিক না। তো এই প্লেয়ারগুলো আসার পরে আরও একটা বেস কার্ড পাইলো, তো কোনো এপিক পাইলো না। তো যাই হোক স্কিপ করলো। স্কিপ করার পরে এখন আছে আমাদের 3100 কয়েন। 100 কয়েনের পর আবার পিটার চেসের স্ট্যাটাসগুলো চেক করতেছে। চেক করার পরে দেন আবার আসলো। আসার পরে বেকেনবারের উপর আবার কিন্তু ট্রিক্সগুলো ইউজ করতেছে, ওর স্কিল হতে শুরু করে সব কিছুই চেক করতেছে। তারপরে আবার সেন্টার ব্যাকটা আর স্ট্যাটাসগুলো চেক করতেছে। এইভাবে কিন্তু আবার 900 কয়েন কিন্তু মেরে দিল। তো এখন আছে 2200 কয়েন। দেখা যাক এই 900তে কোনো কিছু আছে কিনা। না, এই 900তে কোনো লাইট দেখা যাচ্ছে না। তবে দেখা যাক, স্কিপ করার পরে আবার একটা বেস কার্ড দিচ্ছে। তো যাই হোক, এটা যাওয়ার পরে দেন আবারও আসলো। আসার পরে আবার পিটার চেসের উপর স্ট্যাটাসগুলো চেক করতেছিল, স্কিলগুলো চেক করতেছিল। দেন মনে শান্তি বলে একটা কথা। তারপর আবার আসলো হোম পেজে। হোম পেজে আসা আবার বেকেনবারের উপর স্ট্যাটাসগুলো চেক করতেছে। দেন চেক করতেছে, দেন আবার আসছে। তো আসার পরে আবার একটু ওয়েট করতেছে। ওয়েট করার পর দেখা যাক কী করে। তারপর আবার সেন্টার ব্যাকের উপরে স্ট্যাটাসগুলো চেক করতেছে। চেক করার পরে আবার আসছে। তো আসার পরে দেখা যাক কী করে। দেন আবার আসছে পিটা চেসের উপর, আর মাত্র কিন্তু 2200 কয়েন আছে। তো দেখা যাক আবার 900 কয়েন কিন্তু মারলো। মারার পর দেখা যাক কী হয়। 2200 কয়েনের পর আবার কিন্তু কোনো লাইট নাই, কিছু নাই, আবার সেই নর্মাল কাট। তারপর দেন আবার শুরু করলো। শুরু করার পর আবার আসলো। আসার পরে আর মাত্র কিন্তু 1300 কয়েন আসছে। এই 1300 কয়েনের উপরে হয়তো 900 একটা মারতে পারবে। দেখা যাক ও কী করে, 900 মারে নাকি 100 মারে। দেন দেখি আমরা ওয়েট করলাম। ওয়েট করার পর না, ও 900তেই মারলো। 900তে মারার পর দেখা যাক কী হয়। দেখা যাক ও ব্ল্যাক অ্যানিমেশন। ব্ল্যাক অ্যানিমেশন আসার পরে দেখি কী অবস্থা। এবং কিন্তু আমার ছোটো ভাই কিন্তু ব্ল্যাক অ্যানিমেশনটা পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর দেখা যায় কী কী কার্ডগুলো পাইলো। প্রথমে আসছে ডিএমএফটা বেকেনবার, দেন দেখি আবার কে আসছে। দেখা যাক এপিক অ্যানিমেশন, যেটার জন্য আমরা কাঙ্ক্ষিত কে তাকায় থাকি। তো যাই হোক, দেন দেখবো আমরা পরের কার্ডটা কি। এবং পিটার চেস মনে হয় হবে ওর, কিন্তু পিটার চেস কিন্তু টার্গেট। দেখা যাক। হ্যাঁ, এবং পিটার চেজি। তো এই ছিল আজকে আমার এই ব্ল্যাক অ্যানিমেশনের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।